আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। টাইটেল দেখে ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকে আমরা কেক পুডিং রান্না করব। তো এখানে ফুল ভিডিওটা আমি দেইনি কারণ হচ্ছে জাস্ট একদিন আগে আমি পুডিং এর যে রেসিপিটা শেয়ার করছি এক্সাক্টলি সেম পুডিংটাই আমি বানাইছি। জাস্ট কেক পুডিংটা হচ্ছে যে ২ টার কম্বিনেশনে একটা হচ্ছে রেসিপি। তো এটা রান্না করার জন্য কেকটা বানানোর আমি কেকের রেসিপিটা দেখাচ্ছি। কেকটা বানানোর জন্য এখানে 1/2 কাপ ময়দা, 1/2 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, ১ টেবিল চামচ হচ্ছে কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স ২ টা ডিম। তো আপনারা আর হচ্ছে 1/3 কাপ চিনি, 1/3 কাপেরও সামান্য একটু কম নিচ্ছি আমি কারণ এটাই যথেষ্ট মিষ্টি হয়। চিনিটা নিজের পছন্দ রুচি অনুযায়ী। তো ডিমের যে ২ টা ডিম আছে আমি সাদা অংশ আর হলুদের অংশটা আলাদা করে নিয়ে সাদা অংশটা আগে ফোম করে নিব। আ আর হচ্ছে যে যখন ফোম মোটামুটি মাঝামাঝি পথে আসবে তখন চিনি তারপর হচ্ছে ডিমের লাল অংশটা দিয়ে ক্রমানুসারে এগুলো ফোম করতে হবে। আমি ভুলে গেছিলাম তেলটা দেখানোর। এখানে যে সয়াবিন তেল রেগুলার রান্না করি যেটা, সেই সয়াবিন তেল ২ টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা চালনিতে করে নেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় কোকো পাউডার বা ময়দা গোটা, গোটা হয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন। এটা আসলে ময়লা না। এটা হাত দিয়ে আ প ফিনিশিং করে দিলেই জিনিসটা নষ্ট হবে না। করে দিয়ে এটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে আ স্প্যাচুলা দিয়ে এটা একটু নেড়ে নিতে হবে। না হলে কেকটা সফট হবে না। একটা কথা বলি যে হচ্ছে পুডিংটা যেটা আমি নিচে যে পুডিংটা দিচ্ছি সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে নিবেন। সেম আমি ওইভাবেই পুডিংটা বানাইছি। আর হচ্ছে কেকের রেসিপিটা তো আজকে দেখাইলাম। এই ২ টাকে কম্বিনেশন করে কেক পুডিংটা কিভাবে ফাইনালি আমি বানাইছি সেটা দেখাই। ১ম এ যেদিন আমি বানাইছিলাম সেদিন ভয় লাগছিল যে পুডিং এর ওখানে মনে হয় ডুবেই যাচ্ছে আমার কেকের ব্যাটারটা। বাট আসলে ওরকম হয় না। ফাইনালি যখন আর হচ্ছে কেক পুডিংটা আমি একদমই চুলায় বানাইছি। 1/4 পুডিং এর যে বাটিটা আছে সেটাতে 1/4 পানি ২ বার দিতে হয়েছে। আর এক্সাক্ট সময় ৪৫ মিনিট। এই পাতিলে মানে কড়াইতে কেক পুডিংটা হতে ৪৫ মিনিট সময় লাগছে আমার। ৪৫ মিনিট পরে আমি উল্টায় দেখি পারফেক্টলি কেক পুডিংটা হয়েছে। একটা লাঠি দিয়ে গুঁতা দেখি যে একদম সফটলি বের হয়েছে। আপনারা দেখতে পারতেছেন। পারফেক্টলি কেক পুডিংটা হয়েছে। খুবই মজা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যে ইনগ্রেডিয়েন্টস গুলো যে পরিমাণে আমি দেখাইছি আপনারা সে পরিমাণে নিবেন এবং এটা আমি দেখলেন যে কড়াইতে চুলাতেই বানাইছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে পুডিংটা আমি সেদ্ধ করতে দিছিলাম সেভাবেই ঢাকনা দিয়ে উপরে একটা শিল-পাটার পাথরটা দিয়ে 45 মিনিটস পর আমি এটা হতে সময় লাগছে। তবে এর মাঝে পুডিংটাতে যে কড়ার পানিটা এটা ২ বার মানে একবার 1/4 দিছি শুকায় গেছে আবার 1/4 দিছি। মানে ২ বার পানিটা দিতে হয়েছে আরকি। এই ছিল আজকে আমার রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা। এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।